ওকে দূর করো আমার থেকে, নিয়ে যাও দূরে। একজন মায়ের কাছে তার সন্তান কখনোই কুরূপ হতে পারে না। দিতি, তুমি সন্তানকে তিরস্কার এই জন্যেই করছো কারণ তুমি মনে এটাই কল্পনা করে রেখেছিলে যে তোমার সন্তান অদিতির সন্তানদের থেকে শ্রেষ্ঠ হবে। তোমার মহৎ আকাঙ্ক্ষাই নিরাশা হয়ে তোমার উপর বর্ষিত হয়েছে। কোনো তুলনা ছাড়াই তুমি নিজের সন্তানকে ঈশ্বরের আশীর্বাদ বলে দেখো, তখনই তোমার মাতৃত্বের সুখ অনুভব হবে। অদিতি, দেখো, এ তোমারই সন্তান যে তোমাকে মাতৃত্বের সৌভাগ্য দিয়েছে। আপনি ধন্য দেবী। দেবীর করুণা আর আশীর্বাদে দিতির এমন কঠোর হৃদয়ও বাৎসল্যে সিক্ত হয়ে উঠেছে। দিতির সন্তান হওয়ার জন্য এই বালকদের সংসার দৈত্য বলে জানবে। অদিতির সুর এবং দিতির অসুর। তোমাদের পরিশ্রম আর আমার প্রচেষ্টার ফল আমরা পেতে চলেছি। আমরা সেই অস্ত্র পেতে চলেছি যা শ্রেষ্ঠ, যে অস্ত্র দেবতাদের কাছ থেকে স্বর্গ কেড়ে নেবে, সেই স্বর্গ যা দেবী ছলনা করে ওদের দিয়েছেন। প্রতীক্ষা পূর্ণ হয়েছে আমার পুত্র। সমস্ত রত্নের মধ্যে সবথেকে কঠোর হয় হীরে, আর তোমরা সবাই এই যজ্ঞকুণ্ডে সহস্র হীরের আহুতি দিয়েছো, যার ফলাফল হিসেবে উৎপন্ন হয়েছে এই অসুর। যার শরীর হলো কঠোর, যাকে কোনো অস্ত্র শস্ত্র ভেদ করতে পারে না, যার প্রতিটা অঙ্গে বজ্রের মতো শক্তি রয়েছে। স্বাগত জানাও মহাসুর বজ্রঙ্গকে। দৈত্য মাতাকে বজরঙের প্রণাম। বিজয়ী হও। তোমার জন্ম শুধুমাত্র একটা উদ্দেশ্য পূরণের জন্যই হয়েছে পুত্র। তোমায় তোমার ভ্রাতাদের নেতৃত্ব দিতে হবে স্বর্গকে নিজের করে পাওয়ার। কেড়ে নাও ওই দেবতাদের কাছ থেকে স্বর্গকে, যার উপর শুধুমাত্র তোমাদের অধিকার আছে। অবশ্যই দৈত্য মাতা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার আদেশ পালন করব।
কিন্তু দেবতাদের পক্ষে সাক্ষাৎ দেবী আছেন, আর দেবীর শক্তিকে পরাস্ত করে কিভাবে স্বর্গ লাভ করব? তার ব্যবস্থা আমি করেছি। তুমি শুধুমাত্র স্বর্গের উপর নিজের আধিপত্য বিস্তারের কথাই ভাবো। আমি ওই দেবতাদের শক্তি, ওই দেবীকে ওদের থেকে কেড়ে নেব। আমি দৈত্য মাতা দিতি ওই শিবকে শক্তির থেকে আলাদা করে দেব। কি ভাবছেন দেব? যেরকম এই হংসযুগল মানস সরোবরের বদলে যাওয়া জলবায়ুতে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এটি কোনো শিব শক্তির জীবনে আসা কোনো সংকটের সংকেত নয় তো? আমার এরকম মনে হচ্ছে দেবী, আমাদের জীবনেও কোনো সংঘর্ষের সময় উপস্থিত। পাতাল লোকে আপনাকে স্বাগত জানাই পিতা। আয়ুষ্মান ভব। পুত্রী, পাতাল লোকের রাস্তায় আসার সময় একটা অসুর দেখতে পেলাম না, আর এই সভাতেও কেউ নেই। কোথায় গেল সব আমার নাতিরা? সবাই ঠিক আছে তো? সব ঠিক আছে, ওদের ভালোর জন্যই আমি ওদের পাঠিয়েছি। যেই মুহূর্তে আপনার কন্যা আপনার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক সেই মুহূর্তে আপনার নাতিরা তাদের মায়ের আদেশ পালন করছে। মায়ের ইচ্ছে পূরণ হোক, স্বর্গ আমাদের হোক। যার পূর্বাভাস ছিল সেই ক্ষণ চলে এসেছে দেবতাগণ। আমাদের প্রিয় ভ্রাতা আমাদেরই শত্রু রূপে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আর আমাদের থেকে আমাদের স্বর্গ ছিনিয়ে নিতে চায়। আজ ওদের এমন শিক্ষা দাও যে পাতাল থেকে আবার উত্থিত হওয়ার আগে 1000 বার যেন ভাবতে হয়। আক্রমণ! আক্রমণ! সৃষ্টির প্রথম দেবাসুর মহাযুদ্ধ আরম্ভ হয়ে গেছে দেব। এ এমন এক ধর্মযুদ্ধ যা ধর্ম আর অধর্মের মাঝে হচ্ছে। কিন্তু প্রশ্ন এটাই, শিব কি এই যুদ্ধে ত্রিশূল হাতে তুলে নেবেন? বলুন দেব। পিতা, আমি আপনাকে স্বাগত জানাতে এখানে এক বিশেষ ব্যবস্থা রেখেছি।